আমাদের অবশ্যই অবশ্যই প্লিজ অবশ্যই করে আসবো। আপনি বলেছেন সহজ বা সরলীকরণ করে বলা আমরা শুনতে চাইছি, কিন্তু প্রশ্ন বা ধোঁয়াশার জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা মূলত ঠিক কি তাও জানবো। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পালের কাছে সরাসরি চলে যাব। সম্বিত, আমি দুটো বিষয় পরিষ্কারভাবে জানতে চাইবো। এক, রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য নির্দেশ। দ্বিতীয়ত, সিএএতে 10 বছর আবেদনের সময়সীমা বৃদ্ধি কেন্দ্রের তরফ থেকে। সমাধান রাস্তা নাকি জিইয়ে রাখা? ডিটেনশন ক্যাম্প এই শব্দটা শুনলে আমাদের খুব একটা ভয়ের একটা আবহাওয়া তৈরি হয় মোডের মধ্যেই, যে ডিটেনশন ক্যাম্প সেখানে রাখা হবে, অত্যাচারিত হবে লোকজন। এবং এটা এসছে এই কারণেই যে শুধুমাত্র ভারতে তো নয়, বিভিন্ন পশ্চিমী দেশেও আমরা এই ডিটেনশন ক্যাম্পের উদাহরণ দেখেছি। এবং সেখানে কি ধরনের আচরণ করা হয়, যারা রেফিউজি বা অ্যাসাইলাম সিকার, যারা শরণার্থী আবেদন করেন এবং বছরের পর বছর সেখানেই থেকে যান, তাদের আবেদনপত্রে সুরাহা হয় না, সেখানে কীরকম কী পরিস্থিতি হয় সেটা আমরা দেখেছি। এরকম বহু উদাহরণ রয়েছে, সেটা পশ্চিমী দেশগুলোতে আমরা দেখেছি। এবার ভারতবর্ষে সেইটা যখন হচ্ছে এবং এই যে নির্দেশিকা আসছে, তার একটা অবশ্যই রাজনৈতিক কারণ তো রয়েছেই, যে রাজনৈতিকভাবে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এই যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তাতেও আমরা দেখেছি যে সেখানে একটি বিশেষ সম্প্রদায়কে বাদ রাখা হয়েছে, যে তারা অন্যান্য দেশ থেকে আসলেও তাদেরকে এই সিএ এর আন্ডারে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না, ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। শরণার্থীদের বিশেষ কয়েকটি ধর্মের হতে হবে এবং তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এ রাজ্যে যদি আসে বা এই দেশে যদি আসে, তবে তাদেরকে এই সিএ এর আন্ডারে নাগরিকত্ব দেওয়া হবে। তো এইটা খুবই ভালো কথা, ঠিক আছে যে অনুপ্রবেশ হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনুপ্রবেশের ফলে বিভিন্ন ধরনের নিরাপত্তার প্রশ্ন জড়িত থেকে যায়, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা নিয়ে সন্দেহ সেটা হচ্ছে যে এই একটা বিশেষ সম্প্রদায়কে বা একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে কেন বাদ রেখে দেওয়া হলো, সেইটা নিয়ে প্রশ্ন রাজনৈতিক দলগুলো তুলেছে, সেইটা একটা সন্দেহের জায়গা। আরেকটা হচ্ছে যে ডিটেনশন ক্যাম্প হোক, ভালো কথা, কিন্তু সেইখানে পরিস্থিতি কি তৈরি হবে এবং সেখানে যাদেরকে ধরে রাখা হবে তাদেরকে এই কারণেই ধরে রাখা হবে, তারা যাতে যদি না প্রমাণ করতে পারে যে তারা ভারতীয়, অথবা তারা যদি আমাদের সিভিল কোর্ট থেকে কোনো বেল না নিতে পারে বা আদালত থেকে কোনো বেল না পায়, তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং তাদেরও নিশ্চয়ই আবেদন থাকবে, সেই আবেদনের নিষ্পত্তি কত দ্রুত হতে পারে এবং দ্রুত হয়ে যাওয়ার পরে তাদেরকে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাদের নির্দিষ্ট দেশে পাঠিয়ে দেওয়া, যদি তারা সত্যিই ভারতীয় না হয়ে থাকেন, সেইটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু হচ্ছে এই প্রশাসনের বা সরকারের। সেইটা কত নিশ্চিত হবে সেটা আমরা জানি না। এক্স্যাক্টলি সম্বিত, একটুখানি আটকাতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি তুলে ধরেছিল। সেই দায়িত্বও কিন্তু প্রশাসনের, তারা যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন সেটা প্রমাণ করা। সম্বিত প্লিজ একটুখানি আটকাচ্ছি, আমি একটুখানি প্রতিক্রিয়া শুনিয়ে দেবো। বক্তব্য যা উঠে এসেছে ইতিমধ্যেই, সুকান্ত মজুমদারের বক্তব্য এবং ব্রাত্য বসুর বক্তব্য পরপর শোনাবো। প্রমাণ দেখান, আপনার নাম উঠে যাবে, কোনো কনফিউশন নেই, এসআইআর শেষ। এবার আপনি বলছেন 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে, তার মানে কি? বলছেন আপনার বাবা মারও নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। এই এসআইআর এর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। 370 ধারা বাতিল হয়ে গেছে, সিএ হয়ে গেছে, এবার এসআইআর আসছে। এসআইআর একসাথে বললে স্যার, তাই তো? স্যার ছোটোবেলায় আগে আমরা যখন স্কুলে পড়তাম, এখন তো আর হয় না, কান ধরে উঠবোসও করাতেন। তো বেশ কিছু দুষ্টু রাজনৈতিক দল আছে যারা ছাপ্পা ভোট, বুথ দখল এসবে বিশ্বাস করে। আমার বিশ্বাস এই স্যার তাদেরকেও কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে করবে। আর এসআইআর মানে যদি স্যার হয়, স্যার ওই পরীক্ষায় নকল ধরে, স্যার চুরি ধরে, ভোট চুরি হলেও স্যার গরম গরম কথা, লম্বা চওড়া কথায় আমাদের কিছু যায় আসে না। স্বয়ং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর করতে গেলে যে বছর রাজ্যে ভোট হয় সেই রাজ্য অন্তত করা যায় না, কিন্তু বিহারে ওরা নিয়ম লঙ্ঘন করেছেন। যদি বাংলায় জানুয়ারি মাসের পর করতে যান, তাহলে সেটাও নিয়ম লঙ্ঘনই হবে। প্রদীপ।